বোলপুরে ভাষা আন্দোলনে পথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ বোলপুরে গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক শেষ করে ভাষা আন্দোলনে পথযাত্রা শুরু করেন। বোলপুর টুরিস্ট লজ মোড় হইতে জামুমণি বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মেলান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও বাংলা বর্ণমালা পথযাত্রা শুরু করেন। এই পথযাত্রায় নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর সাংসদ অসিত মাল, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য নেতা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এইরকম অনেক ভাষা আছে, আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে, তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে ৫ম স্থানে। We are in number 5 Bengali speaking people throughout the world. আর এশিয়াতে we are number 2। তাদের উপর অত্যাচার করছে, আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন কেন অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সতীদাহ প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। কেন আজকে দলিতদের উপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট বুঝুন, তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারের শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন